لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ثم أما بعد. يقول الله تعالى: قل يا أيها الكافرون. سورة الكافرون مع صغرها إلا أن لها من المعاني العظيمة في توحيد الله وإفراده بالربوبية الشيء العظيم. আমাদের সম্মানিত মেহমান হামদ ও সালাত করে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা তাকসিম কোরআনে সূরাতুল কাফিরুন, যদিও সূরাটা ছোট, যদি ছোট্ট একটি আয়াত, কিন্তু এটা নানা অর্থ অনেক ব্যাপক এবং এই অর্থের মধ্যে তাওহীদের রুবুবিয়ত রয়েছে, আল্লাহ ওয়াহদানিয়ত রয়েছে, যে আল্লাহর একত্ববাদ রয়েছে। এটা ব্যাপক অর্থে এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। لما آذى المشركون النبي صلى الله عليه وسلم أشد الأذية، حاربوه وقاتلوه وأخرجوه من مكة، فعلوا به الأفاعيل. لما رأوا أن الدعوة المحمدية كل ما لها تتوسع، هم يريدون أن يقضوا عليها وهي تتوسع. كان آمن معه 1 2 آمن معه 10، كل ما يقاتلوه يؤمن 50، يقاتلوه يؤمن 200. عجيب الدعوة هذه، وهم عندهم القوة، هم أقوى من النبي وأقوى ممن معه قتالا وسلاحا. الذين آمنوا مع النبي صلى الله عليه وسلم ما معهم شيء، خباب والصحابة عبد الله بن مسعود ما معهم شيء، بل بعضهم من العبيد والضعاف والفقراء، لكن هم يريدون أن يقضوا على الدعوة المحمدية وهي تمتد وتزداد. فأتى في بالهم حل. ما هو الحل؟ সম্মানিত মেহমান বলছেন যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীগণ পৃথিবীতে আগমন করেছে, তাদেরকে বাড়িঘর ত্যাগ করতে হয়েছে, মক্কা থেকে হিজরত করতে হয়েছে, এবং কাফেররা, বিধর্মীরা চাইছে সর্বদা যে কীভাবে মুসলমানদেরকে দামানো যায়, কীভাবে মুসলমানদেরকে শায়েস্তা করা যায়, কীভাবে তাদেরকে নির্মূল করা যায়। কিন্তু যতই তাদের আঘাত এসেছে, ততই তারা ব্যাপকভাবে ইসলাম প্রচারিত হয়েছে এবং মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। যদি 10 জনকে হত্যা করা হয়েছে, আরও 20 জন ইমান আছে, 20 জনকে হত্যা করা হয়েছে, আরও 50 জন ইমান আছে। কিন্তু যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীদের সাথে ছিলেন, তারা ছিল সংখ্যায় অল্প এবং অস্ত্রহীন, বস্ত্রহীন, গরিব, দুঃখী, ফকির, মিসকিন, এরা ছিল নবীদের সাথে। কিন্তু এদের প্রতিপক্ষ যারা ছিল, এদের সাহেবুল মাল, এদের অর্থ ছিল, এদের কাছে অস্ত্র শস্ত্র ছিল, এদের আপনার প্রভাব ছিল, কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দেন, ইসলামকে বিজয় দেন। ولهذا قال الله تعالى: يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون. هم يريدون أن يطفئوا هذا النور، نور الإسلام ونور الهداية، لكن الله سبحانه وتعالى يريد أن يتم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. فرغما عنهم، والله سبحانه وتعالى يفعل ما يشاء، وربك يخلق ما يشاء ويختار. وقال الله تعالى: وربك يفعل ما يريد وربك يفعل ما يشاء. فهذه إرادة الله، فكيف لهم أن يطفئوا هذا النور؟ আমাদের সম্মানিত মেহমান বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন: ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবা আল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলছেন যে তারা, কাফেররা চায় যে ঈমানের আলোকে ফুৎকার দিয়ে, যে ঈমানের আলো বা দ্বীপ এটাকে ফুৎকার দিয়ে, মুখের ফুৎকারে নিভাতে চায়।
আলোকে নিভাতে চায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোকে যে প্রজ্বলিত করেছে, এই আলোকে নিভানোর কারো সাধ্য নাই। যদিও বা কাফেররা অপছন্দ করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন সমস্ত দ্বীনের উপরে, ধর্মের উপরে বিজয় করার জন্য। তো সুতরাং কাফেররা চাক আর না চাক, পছন্দ করুক আর না করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনকে বিজয় করবেন। وقالوا يا محمد أتى إليه كفار قريش، كبار كفار قريش، قالوا يا محمد ما رأيك أن نأتي بحل وسط بين دينك الإسلام وبين عبادة الأصنام؟ قال ما هو الحل؟ قال الحل حتى نحقن الدماء ونجتمع، ما يكون في هناك بيننا وبينك خصومة ولا قتال، نعبد إلهك سنة وتعبد آلهتنا سنة نحن نعبد ربك الذي في السماء، وسنة أنت تعبد أصنامك، وكذا خلاص انتهينا. نعم. সম্মানিত মেহমান বলছেন যে যখন এই অবস্থা চলছিল, তখন রাইসুল কুফার যারা ছিল, কুফারদের যারা বড় বড় সর্দার ছিল, নেতা ছিল, তারা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কি ব্যবস্থা করে যে এভাবে যদি আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকে, এভাবে যদি সংঘর্ষ চলতে থাকে, এটা একটা ব্যাপক আকার ধারণ করবে। যে একটা আমরা ব্যবস্থা করি, আমরা এটার একটা সুরাহা করি। তো একটা কাজ করি, 1 বছর আমরা তোমাদের রবের ইবাদত করি, যে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যে রব আছে তার আমরা 1 বছর ইবাদত করি সালাম, এবং তোমরা 1 বছর আমাদের আসনাম, যে ভূত আছে, মূর্তিগুলো আছে, সেগুলোর ইবাদত করো। এটা তো সম্ভব না। তো এটা তারা কি করলো, প্রস্তাব করলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, যে 1 বছর তোমরা আমাদের মূর্তির ইবাদত করবে, পূজা করবে, 1 বছর আমরা তোমাদের করবে বা তোমাদের রবের ইবাদত করবে, এভাবে একটা প্রস্তাব দিল। فينزل الجواب من السماء، ينزل الجواب من الله، قل يا محمد، قل يا محمد للكافرين، قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون أصنام، ولا أنتم عابدون ما أعبد، يعني إلهي في السماء، ولا أنا عابد ما عبدتم. أعادها للتوكيد. إذا أردت أن تؤكد شيئا تكرره. العرب إذا أرادت أن تؤكد شيئا تكرره. إن مع العسر يسرا، إن مع العسر يسرا، تأكيد. لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم الأصنام ولي دين الإسلام. সম্মানিত মেহমান বলছেন যে যখন কাফেরদের পক্ষ থেকে এই প্রস্তাব রাখা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা কোনো প্রশ্নের সম্মুখীন হলে নীরব থাকতেন। আসমানের থেকে উত্তর আসার অপেক্ষা করতেন। সাথে সাথে আসমান থেকে উত্তর চলে আসলো। জিবরাইল আলাইহিস সালাম ওর আয়াত নিয়ে চলে আসছেন, আয়াত নাযিল হয়ে গেছে যে কুল ইয়া মুহাম্মদ, মানে কুল বলতে বলুন, হে মুহাম্মদ আপনি বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন যে হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, আমরা যার ইবাদত করি বা আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তা আমি আসমানওয়ালার ইবাদত করি, আমি আসমানের যে রব তার ইবাদত করি। ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুন মা আ'বাদতুম, এবং তোমরা যেটা করো সেটা আমি করি। ওয়ালা আনা আ'বিদুন, এবং আমি যেটা ইবাদত করি, মা আ'বাদতুম, তোমরা যেটা করো সেটা আমি করি না, আর আমি যেটা করছি তোমরা করো না। এখানে 2 বার শব্দ ব্যবহার করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ 2 বার ব্যবহার করা হয়েছে। তা উনি বলতেছেন যে আরবদের মধ্যে খ্যাত
যে যদি কোনো কালিমা তাকরার হয় মানে দুইবার বলা হয় এটা তাকিদ বোঝায়, মানে জিনিসটা গুরুত্ব বোঝায়। যেমন ইন্নামা আল উসরি ইসরা এই শব্দটা দুইবার ব্যবহার করা হয়েছে। সূরা কাফিরের মধ্যে ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ দুইবার ব্যবহার করা হয়েছে যে আমি যার ইবাদত করি, আমি যে রবের ইবাদত করি তোমরা তার ইবাদত করো। সুতরাং তোমার দিন লাকুম দীনুকুম মানে তোমাদের যে বুত, তোমাদের যে মূর্তি তোমরা ইবাদত করো। ওয়ালিয়াদিন আল ইসলাম মানে আমি আমার ইসলাম কিনে থাকবো, ইসলামের প্রচার করবো, তাওহীদের প্রচার করবো, আল্লাহর ইবাদত করবো। ولهذا العقيدة خط أحمر، إفراد الله بالعبودية خط أحمر، ما يحق لأحد أن يتجاوز هذا الخط، أن يعبد غير الله، أن يتوكل على غير الله، أن يستعين بغير الله مباشرة، هذا يخرجه عن دائرة الإسلام. قال الله تعالى لئن أشركت، النبي ما يشرك، لكن الله يقول له لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. غير النبي مخاطب بهذا، الواحد يحافظ على توحيده، على يعني إفراد الله سبحانه وتعالى بالعبودية، استعانتك بالله، توكلك على الله، عبادتك لله، ما تصرف شيئا لغير الله، ما تتوسل لغير الله. সম্মানিত বিহুন বলছেন যে এই যে ইবাদতের যে উবুদিয়ত বা ইবাদতের যে একটা লাইন, এই লাইন থেকে বলছে রেড লাইন, বলতেছে রেড লাইন, এই রেড লাইন ক্রস করা যাবে না। অর্থাৎ যে তাওহীদের যে রেড লাইন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে আল্লাহর সাথে যে আমরা শরীক করি, এই শরীক করা যাবে না। কারণ আল্লাহর কাছে আমরা মত স্বীকার করছি, ইসলাম ধর্ম গ্রহণ করছি, আল্লাহর একত্ববাদকে স্বীকার করছি, সেখানে গায়রুল্লাহকে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করা যাবে না। এবং এমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়ে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনিও যদি শিরক করেন, আমার ইবাদতের প্রতি যদি অংশীদার কাউকে করেন, তাহলে মনে রাখবেন আপনার সমস্ত আমলকে আমি বিনষ্ট করব। وقال الله تعالى وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم أولئك الذين هدى الله فبهداه مقتده. قال بعدها بعد أن ذكر الأنبياء كلهم أكثر من 15 نبي إلى 17 نبي، لما ذكرهم وقالوا كلا فضلنا على العالمين قال بعدها ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون. لو أشركوا هؤلاء مع مكانتهم والله فضلهم على العالمين، لو أشركوا لحبط عنهم ما كانوا يعملون. توحيد ما في مجاملة، توحيد ما في تساهل، توحيد ما في لعب، خط أحمر، مذاهب فقهية نو بروبلم، عقيدة ما في. সম্মানিত মেহমান, একটি লম্বা আয়াত করেছেন, যে আয়াতের মধ্যে 15 জন নবীর উল্লেখ আছে। 15 জন নবীর উল্লেখ আছে। এই নবীগুলোর কথা বলছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, জাকির আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, বিভিন্ন যে পয়গম্বর নবী, এদের ব্যাপার বর্ণনা করার পর বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নবীদের আলোচনা করার পরে বলছেন যে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু, যদি এই সমস্ত নবীরাও যদি শিরিক করে তাহলে তাদের আমলকে আমি নষ্ট করব, তাদের আমলকে আমি নষ্ট করে দেবো।
এই যে আকীদার যে বিষয়টা, শিরকের যে বিষয়টা, এটা হলো খাত্তে আহমার, এটা হলো রেড লাইন। এই রেড লাইন ক্রস করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। এই জন্য আমরা ইবাদত করি, যে কোনো আমল করি না কেন, সেটার মধ্যে ওয়াহদানিয়ত থাকতে হবে, তাওহীদের রুবুবিয়্যাত থাকতে হবে, উলুহিয়ত থাকতে হবে। এগুলা গায়রুল্লাহকে এই সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শরীক করা যাবে না। اللهم لك الحمد. اللهم صل وسلم على محمد. اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا برحمتك واصرف عنا شر ما قضيت، انك تقضي ولا يقضى عليك، إنه لا يذل من واليت ولا يعز من عاديت، تبارك ربنا وتعالى. اللهم تقبل صيامنا وقيامنا ودعاءنا وصالح أعمالنا. اللهم إنا نسألك حبك وحب من يحبك، وكل عمل يقربنا إلى حبك. اللهم اجعلنا من عبادك الصالحين المصلحين. ربنا أوزعنا أن نشكر نعمتك التي أنعمت علينا وعلى والدينا، وأن نعمل صالحا ترضاه، وأصلح لنا في ذرياتنا إنا تبنا إليك وإنا من المسلمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، واغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين، إنك سميع قريب مجيب. اللهم إنا نعوذ بك أن نشرك بك شيئا ونحن نعلم، ونستغفرك لما لا نعلم. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعتق رقابنا من النار. اللهم أعتق رقابنا من النار. اللهم أعتق رقابنا من النار. اللهم إنا نسألك الفردوس الأعلى من الجنة. اللهم إنا نسألك الفردوس الأعلى من الجنة. اللهم إنا نسألك الفردوس الأعلى من الجنة. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.